থিঙ্কের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আছে আপনাদের জন্য জর্দা রেসিপি। এই জর্দা রেসিপি করার জন্য আমি নিয়েছি এখানে পোলাওর চাল, ভাত রান্না করা পোলাওর চাল দিয়ে জর্দা রং সহকারে 1 কেজি পানি, 4 চামচের হাফ চামচ জর্দা রং। পানিটা বলক আসার পরে আমি 1.5 কাপ পোলাওর চাল ঢেলে দিয়েছি পানির মধ্যে। যখন 50% সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি একটু চালুনে ঢেলে দিয়েছি, তবে ঠান্ডা পানি দিয়ে ধুবেন না। চালুনে ঢেলে দেওয়ার পর এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে এটা ফুল সিদ্ধ হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি চীনা বাদাম নিজের আন্দাজ মতো, আর এখানে নিয়েছি কাজু বাদাম 5টি, এখানে আছে মোরব্বা কুচি কুচি করে কাটা, এটাও নিজের আন্দাজ মতো। আর এখানে হচ্ছে কিশমিশ 20টি, আর এখানে হচ্ছে তেজপাতা আর মশলা। আর নিয়েছি আমি চিনি 1 কাপ পরিমাণ, আর নিব ঘি 2 টেবিল পরিমাণ, 2 টেবিল 4 চামচের পরিমাণ। ফ্রাই প্যানে আমি ঘি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তেজপাতা সহকারে মশলাটা দিয়ে দিব। ঘিটা আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, সমস্যা নাই, একটু আছে। এবার আমি পোলাওর চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে আপনি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করবেন যাতে করে ঘিটা সমস্ত চালের মধ্যে ভালো করে মিশে যায়। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। রাস্তা কমিয়ে রাখবেন। এবার চিনি দিয়েছি, চিনি থেকে পানি উঠবে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি একটু লবণও দিব, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা জানেন যে আমি মিষ্টি জিনিসে লবণ খাই অল্প, তবে আপনারা যদি চান দিবেন, আর না যদি না চান তাহলে দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু এর চিনি থেকে পানি উঠছে আর চালটাও যেহেতু একটু সিদ্ধ কম আছে, সেজন্য আমি এটাকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হয়ে গেছে আমার জর্দাটি রান্না করা। এটা এখন গরম আছে, এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5-6 মিনিটের মতো, কারণ এটা এখনো একটু সিদ্ধ হওয়া বাকি আছে। 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ফুল সিদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরা হয়ে যাবে। আশা করি ঈদের দিন সবাই রান্না করবেন এটা। আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন, আর সবসময় মাই থিঙ্কের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।